চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে যখন নানা প্রশ্ন আশঙ্কা, তখন রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। যমুনায় সংলাপ শেষে এমনটিই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংও। বিএনপিও বলছে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পেছানোর কোনো সুযোগ নাই। তবে জামায়াত ও এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন ও আইন ভিত্তি দাবি করেছে। আর এনসিপি আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এতে সায় দিয়েছে জামায়াতও। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার এই সংলাপ। শুরুতেই জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যায় যমুনায়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান জাতীয় পার্টির বিরুদ্ধেও আওয়ামী লীগের মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয় বলেও জানান ডক্টর তাহের। জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। এরপর বৈঠকে বসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবির কথা জানায় তারা। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তিও চায় এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। এদিকে জাতীয় পার্টি ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে বিএনপি। তবে নির্বাচন ফেব্রুয়ারির পরে পেছানোর কোনো সুযোগ নেই বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন। বৈঠকে নির্বাচন নিয়ে তার আগের অবস্থানেই প্রধান উপদেষ্টা অনড় বলে জানিয়েছেন প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আসছে দুর্গাপূজা, যাতে সবাই ভালোভাবে উদযাপন করতে পারে সে ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।